তেল গরম করে নিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন হালকা বাদামি করে ভেজে নেবো, হালকা বাদামি কালার করে ভেজে তারপরে হচ্ছে আমি এখানে মশলাটা দিয়ে কষিয়ে তারপর তরকারি রান্না করব পাবদা মাছ দিয়ে। পাবদা মাছগুলো ভেজে নিয়েছি লাল লাল করে লবণ হলুদ মেখে। এখানে হচ্ছে আলু ভেজে নিয়েছি আমি, আলুগুলো একটু ভেজে তারপরে হচ্ছে পটল দিলাম, পটলগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর অন্যদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি। হয়ে গিয়েছে, দিয়ে দেবো কিছুটা টমেটো পেস্ট। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম আলু আর পটলগুলো, দিয়ে ভালো করে মিশিয়ে তারপর দিব ঝোল। তো তরকারি ঝোল দিয়ে দিলাম, মাছটা সব কিছু একসাথে দিয়ে দিয়েছি, এখন শুধু রান্না করে নেব। দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। তরকারিটা আমার প্রায় হয়ে গিয়েছে, এখন ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিয়ে তারপর হচ্ছে 10 মিনিটের মতো জাল করে নেব। 10 মিনিট লাগবে না, অল্প কিছুক্ষণ জাল করে তারপর একটু ঝোলটা টানলে নামিয়ে ফেলবো। লম্বা যে ধনিয়া পাতা সেটা দিয়েছি আমি, কারণ এখন ওই ধনিয়া পাতাটা তেমন পাওয়া যায় না, আর পাওয়া গেলেও অনেক দাম নেই আর হচ্ছে ভালো না, শুধু ডাটা। তার জন্য এই লম্বা যে ধনিয়া পাতা সেটা নিয়েছি আমি। তো এটা দিয়ে দিলাম, এখন দিয়ে কিছুক্ষণ জাল করে তারপর তরকারিটা নামিয়ে ফেলবো। মাশাআল্লাহ, তরকারির ঘ্রাণ কালার অনেক সুন্দর আসছে। জানি না ফোনের ভিতরে কেমন জানি ফ্যাকাশে দেখাচ্ছে, কিন্তু বাস্তবে তরকারি কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। তো কিছুক্ষণ জাল করে তারপর নামিয়ে নেব তরকারিটা। তরকারিটা রান্না করা হয়ে গেছে আমার, যদি একটু ঝোল ঝোল আছে, এটা ঠান্ডা হওয়ার পরে অনেকটাই ঝোল টেনে যাবে। মাশাআল্লাহ, তরকারিটা অনেক মজা হয়েছে, যেহেতু পাবদা মাছ। আর এবারকার পাবদা মাছটি মনে হয় একটু বেশি ভালো লাগতেছে আমার কাছে। ওদিন টমেটো আর হচ্ছে পেঁয়াজ দিয়ে ভুনা করেছিলাম, মাশাআল্লাহ খেতে মজাই হয়েছিল। তো আজকে যেহেতু অল্প করে ছিল মাছ আর বাসায় অন্য কোনো আইটেম নেই, শুধু ডাল আর হচ্ছে পাবদা মাছ দিয়ে, তাই ভাবলাম কয়টা পটল ছিল আর একটু আলু লগে দিয়ে সাথে দিয়ে তারপরে হচ্ছে টমেটো পেস্ট ছিল, ওটা দিয়ে তরকারি রান্না করে নিলাম। লোকজন বেশি, তার জন্য আর কি রান্না করে নিলাম। ঠান্ডা হওয়ার পর এটার কালারটা আস্তে আস্তে অনেক সুন্দর আসবে। যেহেতু আমার রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে, তরকারিটা রান্না করা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, প্লিজ প্লিজ। আসসালামু আলাইকুম।